ওই জায়গাটাতে পার্কিং করতে হবে, ওই পাশে। চল তাছাড়া সামনে যাও দেখা তুমি কোন ক্লাসে পড়ো? কি দেখালো আজকে আমাদের? কে তৈরি করছে এটা? এটা আমি তৈরি করেছিলাম। এটা মানে ট্রেনিং তোমার কিন্তু আরো সুন্দর করে কথা বলা শিখতে হবে, ঠিক আছে? যখন এই যে আমাদের উপজেলার বাইরে যাবা, জেলায় বা অন্যান্য বিভাগে বা ঢাকায় পরবর্তী তুমি যাবা, এটা শিওর। তুমি যে কাজ করছো তোমার যেতে হবে বা যাবা, ঠিক আছে? আরো সুন্দর করে ভিডিও দেখবে, ইউটিউবে সুন্দর করে কিভাবে কথা বলা যেতে পারে বা কিভাবে বলতে হবে। তোমার ওই তোমার নাম কি? তুমি কি বানাও? আমরা কি এইদিকে ঘুরে বসলে ভালো হবে? আমরা কোথায় কোন দিকে দেখাবো? এদিকে দেখাবো তুমি না কোন দিকে দেখাবো? স্যার আপনারা ভিতরে বসেন তাহলে, এদিকে ভিতরে। ওর জন্য যেখানে সুবিধা হবে আমরা। আচ্ছা ল্যাপটপ ওইখানে রাখুন। আচ্ছা তুমি এইটা দেখো, কানেকশন দাও। এই প্রজেক্টের নাম হচ্ছে লেজার কমিউনিকেশন সিস্টেম। যেহেতু পৃথিবী এবং চাঁদের মাঝে কোনো বায়ুমণ্ডল নেই, তাই এখানে রেডিও কমিউনিকেশন কোনোভাবেই কাজ করবে না। সেজন্য আমাদেরকে লেজার কমিউনিকেশন ব্যবহার করতে হবে। ধরি আমাদের এই রোবটটি
বাইনারি সংখ্যা পাবো 10101110। এই সংখ্যাটিকে তখন এই লেজারের মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করা হবে। দেখতে পাচ্ছেন আলোটি জ্বলছে এবং নিচ্ছে। আলোটি যখন জ্বলবে তখন আমরা এটাকে ধরে নেব 1, এবং আলোটি যখন অফ হবে তখন আমরা এটাকে ধরে নেব 0। ঠিক এইভাবে 1010 করে পৃথিবীতে তথ্যটি প্রেরণ করা হবে। দেখাও সফটওয়্যার অন করো। এই যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন, এটা আমি পাইথনের মাধ্যমে কোডিং করে তৈরি করেছি। এখন এই লেজারটিকে আমাদের এই সফটওয়্যারটি ধরতে পারি কিনা সেটি আমরা আপনাদেরকে দেখাবো। রিসিভার ওইখানে রাখো যেখানে ছিল। ভালো করে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই প্রজেক্টে লেজারটিকে শনাক্ত করতে সক্ষম হয়েছে। একদিকে এই যে বাইনারি সংখ্যাটি দিচ্ছে, আবার অপরদিকে সেই দশমিক সংখ্যাটিও দিতে পারছে। এই প্রজেক্টের মাধ্যমে কিন্তু আমরা চাঁদ থেকে যে পৃথিবীতে তথ্য পাবো, এইভাবে কিন্তু তথ্যটি আদান প্রদান করা হবে। জি, এটা সিগন্যাল না যাওয়া পর্যন্ত ওটা অন হবে না। আচ্ছা, আমাকে একটা বিষয় বলো তো, তুমি তো যখন লাইট জ্বলে তখন তো হচ্ছে এটা 1, যখন বন্ধ হয় তখন 0। যখন 111 মানে কত ডেসিমালে? এখানে মানে তুমি কি বাইনারি ডেসিমাল কনভার্সন জানো যে কত হয়, কিভাবে হয়? ট্রিপল 111 এটা মানে ডেসিমালে কত হবে? 111 কে যখন মানে ডেসিমালে আনতে হবে তখন এটাকে আবারও উপর উপরে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা সংখ্যাটা কত হতে পারে তোমার কি আইডিয়া আছে? এটাকে সফটওয়্যার ব্যবহার করা হবে। এখন যখন 111 থাকবে তখন তোমার এই লাইটটা কি করে কাজ করবে? তখন তিনবার জ্বললে তো কোনো ডিফারেন্সটা বোঝা যাবে না, নাকি এটা অ্যাকচুয়াল মেকানিজমটা কি? জি, এইভাবে মানে কখনো বাইনারিতে পৃথিবীতে প্রেরণ করতে হলে কখনো মানে এমন করে লেজারটিকে জ্বলেও মানে থাকতে হবে। মানে ধরো একবার জ্বললো, এটা 1, যখন 1 বলো তখন তো দুইবার জ্বলতে হবে, তার মানে কন্টিনিউয়াসলি জ্বলে থাকতেছে। এটা কি কোনো সময়ের বিষয় আছে যতক্ষণ ধরে জ্বলে থাকলে সেটা 1 রিড করবে? জি, একবারে তো আর ওটা জ্বলবে না, তাই তো? আলাদা আলাদা ভাবে একবার যখন জ্বলে বন্ধ হয়ে গেল তখন তো বন্ধ হলে সে 0 রিড করবে। জি, আবার 1 হবে, তারপরে যখন তিনবার লাইট জ্বলবে মানে টানা যখন তিনবার জ্বলবে তখনই কেবল 111 হবে। টানা 3বার জ্বললে তখন 111 সিগন্যাল লাগবে, তাই তো? আবার 101 হলে একবার চলবে আবার বন্ধ হয়ে আবার জ্বলবে। তো যখন তুমি 11 দিচ্ছ তখন তো একবার জ্বলে আবার বন্ধ হয়ে আবার জ্বলতে হচ্ছে। তখন কিছু সময় ধরে, অল্প কিছু সময় ধরে লেজারটি জ্বলে যাবে। সময়ের এখানে একটা বিষয় আছে। এখানে একটা টাইমার অন হয়ে যাবে। আচ্ছা, এটা সম্ভবত এখানে আছে। এই যে ক্লক, এটা এটার হ্যাঁ, সাথে এটা তুলনা ক্লকের করা উপরে হয়েছে। নির্ভর করে। এই জিনিসটা কি মানে এক্সিস্টিং কাজ করতেছে না? কেউ কেউ তো এরকম বিষয় নিয়ে কাজ মানে অলরেডি এক্সিস্টিং আছে, যারা গবেষণা করতেছে স্পেস নিয়ে। বর্তমান হচ্ছে ধরো নাসার কথা যদি বলি, ওরাও তো মেসেজ সেন্ড করার ওয়ে বের করছে যেখানে হচ্ছে তোমার কোনো মিডিয়া নাই, মানে হচ্ছে যেখানে শূন্য স্থান আছে, মঙ্গল গ্রহে যাচ্ছে বা আরো দূরে যারা যাচ্ছে তারা তো কমিউনিকেট করতেছে। তো এটা তোমার একটা মাধ্যম, যে লেজারের মাধ্যমে। আরো তো অনেক ধরনের মাধ্যম আছে এই মানে মেসেজ ট্রান্সমিটের। এখানে ইনফ্রারেড লেজার ছাড়া অন্য কোনো মাধ্যম কাজ করবে না। রেডিও ওয়েভ কাজ করবে না? রেডিও ওয়েভ, রেডিও যে আমরা জানি রেডিও শুধুমাত্র বায়ুমণ্ডলের ভিতরে কাজ করে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্বন্ধে কোনো আইডিয়া আছে? স্যার কিন্তু বা স্যাটেলাইট থেকেও এটা মানে লেজারের মাধ্যমে আদান প্রদান করা হবে। সেখান থেকেও কিন্তু আবার পৃথিবীতে প্রেরণ করে তথ্যটি জানা যাবে। কি মানে আগে সামনে আমাদের আজকে সবার যে